আচ্ছা, আমরা যারা সংসার করছি, বাবা হয়েছি কিংবা স্বামী হয়েছি, আমরা কি কখনো একটা মুহূর্তের জন্য ভেবে দেখেছি যে আমাদের ঘরের চার দেয়ালের মধ্যে যা কিছু ঘটেছে তা আমাদের অবুঝ সন্তানটির কচি মনে কতটা গভীর রেখাপাত করছে? আমরা হয়তো ভাবি, বাচ্চা তো ছোট, ও কি আর বোঝে, কিংবা রাগ বা জেদের মাথায় ঘরের দরজা বন্ধ করে যা তা বলে ফেলি। কিন্তু বিশ্বাস করুন, অবুঝ এই শিশুটির চোখ আর কান কতটা তীক্ষ্ণ তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের অনেকেরই অজান্তে আমাদের সুন্দর সংসার এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই আলোচনাটি হয়তো আপনাদের পারিবারিক জীবনকে চিরতরে বদলে দেবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে প্রায়ই দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে মতের অমিল হলে তর্ক শুরু করে, আর সেই তর্ক একসময় রূপ নেয় উচ্চ বাক্য বা ঝগড়ায়। খেয়াল করে দেখবেন, এই ঝগড়াগুলো বেশিরভাগ সময় হয় ছোট ছোট বিষয় নিয়ে, সংসারের খরচ, পরিবারের কোনো কথা, কিংবা কিংবা সাধারণ কোনো ভুল বোঝাবুঝি। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটি তখন ঘটে যখন এই ঝগড়াটা আমাদের সন্তানদের সামনে ঘটে। একজন সন্তান তার বাবা মাকে পৃথিবীতে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে দেখে। সে বিশ্বাস করে বাবা মানে পাহাড় সম ভরসা আর মা মানে শান্তির শীতল ছায়া। কিন্তু সেই বাবা মা যখন একে অপরের উপর চওড়া হন, চিৎকার করেন কিংবা একে অপরকে অপমান করেন, তখন ওই শিশুটির মনের ভেতরে যে কী পরিমাণ ঝড় বয়ে যায় তা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? আপনি খেয়াল করলে দেখতে পারবেন, বাবা মার ঝগড়া করার পর বেশিরভাগ সন্তান কান্না করে। শিশুটির অবুঝ মনে তখন একটি গভীর ভয় জন্ম নেয়। সে নিরাপত্তাহীনতায় ভোগে। সে ভাবতে শুরু করে, আমার বাবা মা কি তাহলে আর একসাথে থাকবে না? আমার পরিবারটা কি ভেঙে যাবে? এই মানসিক চাপ বা ট্রমা অনেক সময় বড় হয়ে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অতিরিক্ত জেদি স্বভাবের রূপ নেয়। এবার আসি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। আমাদের সমাজে এখনো এমন কিছু মানুষ আছে যারা রাগের মাথায় বা নিজের পুরুষত্ব জাহির করতে গিয়ে স্ত্রীর গায়ে হাত তোলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভাই আমার, একটু বুকে হাত দিয়ে বলুন তো, যাকে আপনি ভালোবেসে নিজের ঘরে এনেছেন, যার সাথে আপনি জীবনের প্রতিটি সুখ দুঃখ ভাগ করে নেওয়ার ওয়াদা করেছিলেন, তার গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার কি মনে হয় গায়ে হাত তুললে বা চড় থাপ্পড় মারলে বউ আপনার কথা শুনবে বা আপনাকে ভয় পাবে? না ভাই, এটা ভয় নয়, এটা হলো চরম কাপুরুষতা। একজন মানুষ তখনই গায়ে হাত তোলে যখন তার যুক্তিতে কুলোয় না, যখন তার মুখের ভাষার জোর শেষ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন আপনার স্ত্রীর গায়ে হাত তোলেন, তখন আপনার সন্তান সেটা খুব মনোযোগ দিয়ে দেখছে। সে মনে রাখছে যে বাবার গায়ে শক্তি বেশি, তাই বাবা মায়ের গায়ে হাত তুলতে পারে। একবার ভেবে দেখুন তো, আজ যে মেয়েটিকে বা যে ছেলেটিকে আপনি কোলে পিঠে বড় করেছেন, সে যখন বড় হবে, আপনার ছেলেটি কি তখন তার স্ত্রী গায়ে হাত তুলবে না? কারণ সে তো ছোটবেলা থেকে ঠিক এটাই দেখে বড় হয়েছে। আপনি তাকে আর যাই শেখান না কেন, সে আপনার মুখের বুলি বা আপনার হাতের ব্যবহারটাই রপ্ত করবে। কাল আপনার ছেলে যখন বড় হয়ে আপনার সামনেই আপনার স্ত্রী মানে তার মায়ের সাথে বা তার নিজের স্ত্রীর সাথে একই রকম দুর্ব্যবহার করবে, তখন কার বুকটা সবচেয়ে বেশি পড়বে বলুন তো? তখন কি আর আফসোস করার কোনো জায়গা থাকবে? অথচ অথচ একটু ভাবুন তো, এই যে সংসারটা চলছে, এর পেছনে আপনার স্ত্রীর অবদান কতখানি? সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে গভীর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার এবং আপনার সন্তানদের সমস্ত চাহিদা পূরণের পেছনে কার ঘাম ঝরে? আপনার মা বাবাকে নিজের মা বাবা ভেবে সেবা করা, আপনার ঘরটাকে গুছিয়ে রাখা, এগুলো কি মুখের কথা নাকি ভাই? আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, আপনার ঘরের লক্ষ্মী। তাকে ভালোবাসতে শিখুন। তার ছোটখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে শিখুন। সংসার মানেই তো ছাড় দেওয়া। আপনি যদি একটু ছাড় দেন,
একটু ভালোবেসে জড়িয়ে ধরে বলেন, আজ একটু ভুল হয়ে গেছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, তাহলে দেখবেন ওই মানুষটার সমস্ত ক্লান্তি নিমিষে শেষ হয়ে গেছে। স্ত্রীকে ভালোবাসলে, তাকে সম্মান দিলে আপনার পুরুষত্ব কমে যায় না, বরং বরং আল্লাহর দরবারে এবং মানুষের চোখে আপনার সম্মান বহুগুণে বেড়ে যায়। একটি সুন্দর সংসার গড়ে তোলার মূল চাবিকাঠিই হলো স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মান এবং অগাধ ভালোবাসা। দিন শেষে বাইরে থেকে ফিরে যখন দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য হাসি মুখে অপেক্ষা করছে, তখন সারাদিনের হাজারো কাজের ক্লান্তি আপনার শরীর থেকে ঝরে যাবে। কথাগুলো হয়তো একটু কড়া শোনালো, কিন্তু বিশ্বাস করুন, এগুলো প্রতিটি সংসারের বাস্তবতা। আমাদের ভুলের কারণে যেন আমাদের অবুঝ সন্তানগুলোর ভবিষ্যৎ নষ্ট না হয়, আর আমাদের জীবন সঙ্গীটির সুন্দর মনটা যেন ভেঙে না যায়, সেদিকে আমাদের সবারই সচেতন হওয়া উচিত। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, সন্তানের সামনে কখনো স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। স্ত্রীকে ভালোবাসুন, তাকে প্রাপ্য সম্মান দিন। দেখবেন দেখবেন সংসারটা জান্নাতের টুকরোয় পরিণত হবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, আপনাদের মধ্যে যদি কারো নিজের জীবনের এমন কোনো গল্প থাকে, স্বামী স্ত্রীর ভালোবাসা, ত্যাগ, ধৈর্য বা দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা যা আপনি অন্যদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের আইডিতে দেয়া ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের পাঠানো গল্প থেকে আমরা বেছে নিয়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমরা সবাই একসাথে একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে পারি এবং আরও কাছাকাছি আসতে পারি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো পরিবারকে সচেতন করতে সাহায্য করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর আপনার ভালোবাসার মানুষটিকে ভালো রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।